এই যে এই গাছটা নিয়ে এসেছি বাড়ি থেকে। এই দেখো এই দেখো, এটা কিন্তু একদম লাল নয়, পিঙ্ক, হালকা হালকা পিঙ্ক কালার। তো চলো গাছটাকে বসিয়ে দিই, আর দেরি করবো না, অনেকটাই দেরি করে ফেলেছি, আর দেরি করবো না, চলো বসিয়ে দিই। এই গাছটা যদি হয়ে যায়, যা সুন্দর ফুল হয়ে থাকে বলার কথা নেই। একটা উন্না খুঁজতে গিয়ে কি অবস্থা করে ফেললাম। বাবারে বাবা, সব একদিন ভাঁজ করে রাখতে হবে, কি অবস্থা। এখন এরম ভাই তুলে রাখি, পরে সব গোপালের জামাগুলো ভাঁজ করে রাখতে হবে। সাদা জামা পরাবার শখ, অনেক কষ্টে বার করলাম, ওড়না খুঁজে পাচ্ছিলাম না। এই যে একটা ওড়না পেয়েছি, দুখানা সাদা জামা, এইটার ওড়নাটা পাইনি। উফ বাবা, আজকে অনেক খোঁজাখুঁজির পর সাদা জামাটা বার করলাম, গপুকে পরাবো বলেছি। এটা অনেক পুরনো জামা, প্রথম প্রথম গপু সোনাকে এইসব জামাগুলো পরাতাম, সব কেনা, সব কেনা। তখন তো আমি বাড়িতেও আসিনি, তৈরি করা তো অনেক দূরের কথা। তখন আমি ছিলাম অন্য দেশে, গপুর সঙ্গে দেখা হয়নি। গপু এসেছে নীল ষষ্ঠীতে, এর আগে তোমাদেরকে বলেছি। তারপর আষাঢ় মাসে আমাদের বিয়ে হয়, তারপর আমি বাড়িতে আসি, তারপর আমার গপুর সঙ্গে আমার দেখা। চলো তোমাদের দিকে গপু মুখটা করাই। এই যে আমার গপু পড়েছে, স্নানটা বেলায় করাবো, এখন নয়, এমনিতে বৃষ্টি পড়ছে, খুব ঠান্ডা আছে। ও বাবারে বাবা, বাবালে বাবালে বাবালে, চলো এরকম ভাবে। এখন তো গপুসুরকে জামা পরানো হয়, আগে গপুসুরা ঠিক ওড়নাগুলো এরকম ভাবে দিয়ে, আর মা এরকম ভাবে ঘের জামাগুলো গপুসুরকে পরাতো। সাদা জামা আমার গপুসুরকে খুব লাগতে ভালো। আজকে অরেঞ্জ কালারের হারটা পরাবো না, আজকে সাদা ওই পুঁথির মালাটাই দেবো, পুরো একদম ম্যাচিং, গপু একদম ম্যাচিং ম্যাচিং সাজা। চলো, সবসময় কি এক জামা ভালো লাগে পরতে? হ্যাঁ, সাথে ইচ্ছা হয় সাজার। চলো এবার সাজুগুজু করতে হবে, তাই তো? চলো সাজুগুজু করাই। প্রথমে চুড়ি, প্রথমে পরবে চুড়ি। ও বাবা, চুড়িটা একদম হাতটার সঙ্গে জড়িয়ে গেছে। চলো, অসুবিধা নেই। উপর হাতটা ঢেকে দিলাম, এখন পুঁতির হার পরবে জামার সঙ্গে ম্যাচিং। চলো আমার গপু সাজুগুজু করছে। এরকম কানেরও ছিল পুঁতির দেওয়া, কোথায় রেখেছি এখন আর অত সময় হবে না খোঁজার, যেটা আছে ওটাই গবেষণাকে পড়াই আপাতত। তোমরা একটু জানিও আমার গবেষণাকে কেমন লাগছে। চলো চুলটা লাগিয়ে দিই।
যে এই হারটা আজকে আর পরাবো না, এটার সঙ্গে একদম যাচ্ছে না, ভালো লাগছে না। এই যে আমার বন্ধুর হেয়ার স্টাইল দেখো, বাস। চলো এবার বসিয়ে দিয়ে আমি তারপর দেখা যাচ্ছে। হয়ে গেল। আজকে আবার সাদা ড্রেস পরার শখ হয়েছে আমার গোপালের। ও সাদা জামার উপরে এই কী যেন বলে, নয়নতারা ফুলগুলো খুব সুন্দর মানিয়েছে। জামা প্যান্ট কেচেছি, জামা প্যান্টের জন্য একদম গাছপালা কিছু দেখা যাচ্ছে না, মানে এত জামা প্যান্ট কেচেছি আজকে, বাবা রে বাবা, মানে মেলে দেওয়ার জায়গা পাইনি। চলো কী রান্না করলাম একটু দেখিয়ে নিই। আজকে প্রচুর তাড়া আছে, কারণ আজকে একটু বেরোবো। এই যে ডিমের ঝোল, ভাত ফুটছে, আর বাসন পড়েছে এক গাদা। এই বাসনগুলো এখন মাজবো, প্রচুর টাইম লাগবে। লঙ্কাগুলো একটু ধুয়ে দিয়েছি বলে এগুলো একটু শুকাবার জন্য এটার উপরে দিয়ে দিয়েছি। পড়াশোনা করছে, স্নান টান করিয়ে ধরে বেঁধে বসিয়েছি মারধর করে পড়াশোনা করার জন্য। চলো যাবো হচ্ছে ব্যাংকে, মানে আমার বাপের বাড়ি ওদিকে যেখানে যাই, এটা যাই তোমরা জানো তো, সেখানেই যাবো। ওই যে বোম্বা যাবে, বোম্বা নিয়ে যাবে আমাকে। আমায় নিয়ে যাবে না? ঠিক আছে, তোকে কেন নিয়ে যাবে? একটা বাইকই পছন্দ হয় বল। চলো কাজ মিটিয়ে আসি। হ্যাঁ, আরে একটা বাইক দিন হয় না, লাস্টে আবার দৌড়ে পুলিশে, কী দরকার? ওদের রিস্ক নেওয়ার দরকার নেই। গুড আফটারনুন বন্ধুরা, এখানে বোম্বা কাজ করছে, ইট পাচ্ছে, ইট এইটুকু জায়গা বাকি আছে, নিজের গাড়ি যাতে ভালোভাবে থাকে তো তার জন্য ইট পাচ্ছে। ছেলে অনেক কাজের হয়ে গেছে এখন। এই যে বোম্বার হিরো হন্ডা, তাই তো বোম্বা গাড়ি একদম চকচকে। কত কি যে গাড়িতে লাগিয়েছে নতুন, দেখাও লাইট ফাইটগুলো দেখাও, লাইট হর্ন। এই তো বাবা, এগুলো কি লাইট রে, এর মধ্যে তো ভর্তি ছোট ছোট লাইট। বা হিট পাতাগুলো ভালো হচ্ছে। আর এইগুলো যেগুলো আমি পেতেছি এগুলো তো মাঝখানে কিছুই দেওয়া নেই রে, সব ফাঁকা। আর তুই যেগুলো পেতেছিস মাঝখানে এগুলো টুকরো টুকরো সব দিয়ে ভরাট করছিস। আচ্ছা, গাছে একটা টগর ফুল দেখতে পাইনি মনে হয় মা যখন ফুল তুলেছে। আচ্ছা গাছে আছে, গাছে থাক। চলো লেবুগুলো একবার দেখিয়ে দিই। ওলে বাবালে বাবালে। এবার হচ্ছে দুপুরবেলা হচ্ছে বাড়িতে গেছিলাম, ব্যাংকের কাজে গেছিলাম, তো ওখান থেকে বাড়ি থেকেও একটু ঘুরে এসেছি। তো একটা গাছ নিয়ে এসেছি, মানে ব্যাংকটার পেছনে যে পার্কটা আছে, তো সেখান থেকে একটা গাছ নিয়ে এসেছি। তো গাছটা আমি এখন বসাবো। চলো লেবুগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। গাছে ভর্তি লেবু, নড়ছে দেখো। বাবা বাবা, না দেরি করবো না, গাছটা বসাই। বোম্বাটা গর্ত খুঁড়ে গাছটা বসাবো। কোন জায়গাটা বসাবো? আদা গাছটা কত বড় হয়েছে, কটা আদা গাছ বেরিয়েছে দেখি বাবা। একটা, এটা তো বড় হয়ে গেছে, এটা একটা, এখানে একটা আছে, এই যে ছোট একটা, দুটো, এখানে অনেকগুলো বেরিয়েছে, তিনটে চারটে, ও এখানে একটা হবে, এই যে এটা দিয়েও হবে। 4-5খানা মতো আদা গাছ বেরিয়েছে। চলো গাছটা এখন তোমাদেরকে দেখিয়ে দিই। গাছটা এখন দেখাইনি কী গাছ এনেছি। এই ফাঁকা জায়গাটা বসাবো। এখানে তো নয়নতারা গাছ, ছোটো ছোটো চারা গাছও বসানো আছে। আর ওইটা হচ্ছে হলুদ গাছ, এই যে এটা হলুদ গাছ। এই গাছের ডালটা এতটা নিচু যে বলার কথা নেই। আম গাছটা দেখি কবে আম হয়, গাছটা নিয়ে আসি। চলো যাওয়া যাক। এই জলের জারটার মধ্যে গাছটাকে বসিয়ে রেখেছি, এই যে জারটার মধ্যে বসিয়ে রেখেছি যাতে গাছটা ঠিক থাকে। একটা ডাল কেটে নিয়ে চলে এসেছি। তো চলো গাছটাকে এখন বসাবো। বাপের বাড়ি যখনই যাই ওখানকার ব্যাংকে মানে দরকারের জন্য গেছি, আর ওই ব্যাংকের পেছনেই তো মানে পার্কটা আছে, তো ওখানে নানান রকমের গাছ আছে। তো প্রতিবার যাই কোনো না কোনো গাছ আমি নিয়ে আসি। আর এবারে হচ্ছে এই গাছটা নিয়ে এসেছি, পিঙ্ক কালারের ফুল হবে, গাছটা ভর্তি হয়ে থাকবে ফুলে, আর গাছটা অনেক ঝাঁকড়া হয়। এটা না মানে বাড়ির সাইড দিয়ে বসিয়ে দিলেও, মানে একটা একটা করে বসিয়ে দিলে পুরো একদম লাইন দিয়ে হয়ে থাকে, বেশ দারুণ দেখতে লাগে। পার্কেও কিন্তু ওরকমই হয়ে আছে,
তো একটা ডাল নিয়ে এসেছি, সেটাকে আমি বসিয়ে দিলাম। এখন দেখা যাক ঠিকঠাকভাবে গাছটা হয় কি না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা। গাছটা কেমন কি হচ্ছে, কীভাবে মানে ভালোভাবে বেঁচে উঠলো কিনা সেটাও তোমাদেরকে দেখাবো পরের ভিডিওয়ে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে পাশে থেকো। আর একটা ভিডিও বানাতে না অনেক কষ্ট হয় বন্ধুরা, তোমরা যদি একটু পাশে থাকো তাহলে আমি একটা ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহ পাই। তো চলো আজকের মতো এখানেই শেষ, টাটা।